পাটিসাপটা বানানোর জন্য এখানে 2 বাটি আতপ চালের গুঁড়ি নিলাম। তারপর এই বাটি মাপ করে দেবো হাফ বাটি ময়দা, দিচ্ছি হাফ বাটি সুজি, ওই বাটিরই মাপ করে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি হাফ বাটির থেকে কম চিনির গুঁড়ো। এখানে চিনিটা গোটা ব্যবহার করা যাবে না, গুঁড়ো ব্যবহার করতে হবে, তাহলে পিঠেগুলো খুবই স্মুথভাবে তাওয়া থেকে উঠে আসবে। এরপর এখানে অ্যাড করছি সামান্য লবণ। এরপর এই শুকনো মিশ্রণটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এরপর সামান্য সামান্য দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এই দুধটা আমি গরম করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি, তারপর এটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন, তবে এটা খুব ভালো হওয়ার জন্য আমি দুধটা ব্যবহার করছি, খেতে খুব সুন্দর হবে। এরপর একটা হ্যান্ডস্টিকের সাহায্যে ভালোভাবে আমি ফাটিয়ে নেব। 5 মিনিট ধরে ফাটাবো, তাহলে পিঠেগুলো খুবই সুন্দর হবে। তো এই পিঠেটা খুবই সুন্দর খেতে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা তো জানেন যে আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমি কিছু করতে পারবো না। আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট করেন, তো প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমার ব্যাটারটা 5 মিনিট ফেটানো হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। খুব পাতলাও করা যাবে না আর খুব গাঢ় করা যাবে না, মিশ্রণটা দেখেই বুঝে নিন কেমন করেছি আমি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর এই মিশ্রণটাকে আমি 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখানে আমার তাওয়া গরম হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি সামান্য হাফ চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে দেবো হাফ বাটি থেকেও কম সুজি। এরপরে সুজিটা দেওয়ার পর এটাকে 2 মিনিট না ভেজে নেব। তো আমার এখানে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করব হাফ লিটার গরুর দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এরপরে এই দুধটাকে অনবরত নেড়ে আমি অনেকটা গাঢ় করে নেব। এরপর এখানে অ্যাড করব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণ হচ্ছে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে কম সময়েই। তো আমার এখানে দুধটা ঘন হয়ে এসছে। এরপর এখানে আমি অ্যাড করব 250 গ্রাম খেজুরের গুড়। আর এই গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। এবং অনবরত নেড়ে এটাকে আমি আবারও ঘন করে নেব। তো এখানে আমি দুধটা অনেক ঘন হয়ে এসছে। এরপর এখানে অ্যাড করছি 1 বাটি নারকেল কুচি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করছি 2 চামচ চিনি। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এই চিনিটা দেবেন, আর না হলে এটা স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি খুবই সহজ পদ্ধতিতে এই পাটিসাপটা পিঠাটা বানিয়েছি। আপনারা চাইলে আমার বানানো এই পদ্ধতিতে পিঠাগুলো বানাতে পারেন। খুবই সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে সহজেই, কোনো ঝামেলা হবে না। তো আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। খুব বেশি আর শক্ত করব না, এভাবেই নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এমনিতেই শক্ত হয়ে যাবে। তো আমি এবার উনান থেকে নামিয়ে নিচ্ছি। তো 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে, সুজি আছে তো সেজন্য গাঢ় হয়ে গেছে। তো এরপর এখানে আমি আর একটু দুধ মিশিয়ে পাতলা করে নেব। আমার বানানো এই পদ্ধতিতে সব কিছু ফলো করে যদি আপনি পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই সুন্দর হবে পিঠাগুলো। তো আমার এখানে তাওয়া গরম হয়ে গেছে, তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এখানে দিলাম 1 চামচ ওই ব্যাটারটা। এরপর এটাকে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম। একটু হয়ে এলে এখানে দিলাম পুর। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে
দুটো স্প্যাচুলা ব্যবহার করেছি। এরপর এভাবে ফোল্ড করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক নরম হয়েছে, অনেকক্ষণ নরম থাকবে পিঠাগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।